যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টার ব্ল্যাক হকের সংঘর্ষে হতাহত হয়েছেন বহু মানুষ। বিমানটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। অন্যদিকে ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে ছিলেন ৩ মার্কিন সেনা। বহুমুখী ব্যবহারের জন্য সামরিক বাহিনীতে ব্ল্যাক হক ইউএইচ সিরিজের হেলিকপ্টারের জনপ্রিয়তা অনেক। বহুল ব্যবহৃত হেলিকপ্টারটিতে ক্রমান্বয়ে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি। ২০৩২ সাল পর্যন্ত এর উৎপাদন চালিয়ে যেতে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তি করেছে নির্মাতা প্রতিষ্ঠান সিকোরস্কি। ২০২২ সালে প্রায় $২.৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ২৫৫টি হেলিকপ্টার তৈরির চুক্তি হয়। যুক্তরাষ্ট্র ছাড়াও অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, গ্রিস ও জর্ডান সহ ৩৬টি দেশ এই সিরিজের হেলিকপ্টার ক্রয়ে চুক্তি করেছে। স্থল এবং সমুদ্র উভয় জায়গায় যুদ্ধ ও উদ্ধার অভিযানে এরই মধ্যে হেলিকপ্টারটি তার সক্ষমতার প্রমাণ করেছে। সম্পূর্ণ সুসজ্জিত সমরাস্ত্রসহ ১২ জন সেনা সদস্য বহনে সক্ষম ইউএইচ সিরিজের এই সামরিক হেলিকপ্টার শক্তিশালী, নির্ভরযোগ্য ও যে কোনো কঠিন মিশনের জন্য প্রস্তুত এটি। এছাড়া শক্তিশালী জোড়া ইঞ্জিন, উন্নত কেবিন সহ ৯,০০০ পাউন্ড পর্যন্ত কার্গো ধারণ ক্ষমতা আছে। সশস্ত্র মিশনে ক্রুদের সুরক্ষিত রাখতে আছে উন্নত সব ব্যবস্থা। নির্ভুলভাবে অগ্নি নির্বাপনের জন্য এটি বেশ কার্যকর ভূমিকা রাখে। যে কোনো বৈরী পরিবেশে চালাতে পারে উদ্ধার কাজ। এছাড়া মানবিক সহায়তা ও দুর্যোগে ত্রাণ সরবরাহেও এটি ব্যবহার করা হয়। দড়ি দিয়ে সেনাদের মাটিতে নামার ব্যবস্থাও আছে। তবে এত সুযোগ সুবিধা আর আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কি করে এটি এমন একটি দুর্ঘটনার কবলে পড়ল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, হেলিকপ্টারটি চাইলেই বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে পারত। যদিও এর আগেও ইউএইচ হেলিকপ্টার বেশ কয়েকবার দুর্ঘটনার কবলেও পড়েছে। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত ১০টি বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। তানভীর জানি, এখন বিশ্ব।